অল্প বয়স তো, 5 বছর বয়স, খেলাধুলা করে পাড়া সহ, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। তো ওই যে ধর্ষকে শামসুল হক ওর বাড়ির যখন গিয়েছে, তখন তার নাতির সাথে খেলা করে, খেলা খেলতে করতে করতে ওই সে তার নাতিকে বলছে ওদিক যা। তারপরে ওই মেয়েটাকে নিয়ে গেছে, যে আসো বাড়ির ভিতরে আসো, নিয়ে আসে চুলার পাড়ে নিয়ে গেছে, নিয়ে যায় এরকম মানে রান্নার ঘরে গিয়ে এরকম দর্শন করছে। এখন মেডিকেলে আছে সে, গুরুত্ব পাচ্ছে। এখনো মামলা করেনি, মামলা করবে। মামলা করছে না কেন? মামলা এখন যারা আছে ওখানে তারা যে ভাষা বলে, তো সেটা তো অন্যরকম, মানে হয়তো ওনারা প্রতাপশালী, অর্থ আছে তাদের, তারা এরকম হয়তো বলে। এই জন্য মামলাতে সে বলে যে আমি একজন অল্প বয়সী ছেলে, আমার মেয়ের প্রাণ গেল, কিন্তু আমি তো যদি না থাকি তো আমার মেয়ের বিচার দেখি হবে, এরকম সে বলে। হ্যাঁ, সে বললো। তাতে বোঝা গেল যে এখানে হয়তো কিছু রহস্য লুকিয়ে আছে, যা উনি ক্লিয়ার করে বলে না। আপনার ভাই মামলা করতে আগ্রহী না? মামলা করবে বলছে, তারপরেও বললো যে হ্যাঁ আমি মামলা করব যদি হয়, প্রাণ যায়। এরকম মনে হচ্ছে, মানে উনি যে বললো, ওনার ভাষার মাধ্যমে বোঝা গেল যে আমার প্রাণটাই যদি না থাকে তাহলে মেয়ের বিচার দিয়ে কি হবে। জি, শামসু। উনি কি কোনো রাজনৈতিক দল আছে? জি না, উনি রাজনৈতিক দল করে? জি না, এমনি কি করে উনি? এমনি কৃষি কাজ করে। আমার নাম এলাকা ফরিদা পারবি। কি কেমনি কি বলছি? সালের মা গাও দিয়ে দিতেছে, সন্ধ্যে দিকে ঘরে না খাওয়াইব, ওই সময় গাও দিয়ে দিতেছে। আর ছল বলতেছে মা আমাকে ধুয়ে দিও না, আমি পড়াই, আমি দুঃখ পাইতেছি। বলে মা কি হয়েছে তোমার, তুমি মরিস নাচছ, মরিস ভাঙ্গাচোরা করছো? বলে না। কি হয়েছে? বলে আমি ওই মন্নাত করে কলে পারে পা ধুতে গেছিলাম, আর আমার মন্নাথের দাদা আমার দেহে নিয়ে গেছে, সালের দাদা, মন্নাথের নাতিন হে, মন্নাথের দাদা আমাকে নিয়ে গেছে, নিয়ে যায় ছ্যাপ দিয়ে হচ্ছে আমার খাইসাল পাড়ে নিয়ে গেছিল। ওই যখন ওই কথা কইছে তখন মনে হয় যে সালে মাই অজ্ঞান হয়ে গেছে। আপনার নাম কি? স্বামীর নাম কি? আমি তো বিশ্বাস করি না, ব্যাগ কইতেছে। মেয়েটাকে দেখতে গেছিলেন? বাচ্চাটা কি দেখতে গেছিলেন?